যে বন্ধু পাসপোর্ট বানা চল সৌদি আরব যাইতাছি গা, তুই গেছস আমি এই মনে কেন? তোর সাথে আমার দেখা করতে হইব না? হয় তাদেরকেই বলতেছি, দেখা ঠিকই হইব, আইসাই আর দেখা করাটা হইব না। হয়তো দেখা দুই একদিন ভালো মতোই হব। আসার পরে যখন কোম্পানি কাজটা হাতে ধরাই দেব, তখন নিজের ঘাম দিয়া গোসল করতে করতেই দিন শেষ হয়ে যাব। তখন আর বলবো না যে বন্ধু তুই আসছস আমি কেন আসবো না। তখন বলবো বন্ধু তুই কথাটাই বলছিলি বিদেশ না আসাই ভালো। এখন আসার পরে বুঝলাম যে কথাটা সত্য, যে বিদেশিরা কতটুকু কষ্ট কইরা বাড়িতে টাকা দেয়। বন্ধু তোমরা তো খালি আবদার করো দেশে থেকে যে বন্ধু আমার লিগে একটা মোবাইল, আমার লিগে একটা ঘড়ি পাঠাস, আমি একটু বিপদে আছি, 5-10 হাজার টাকা দিস। তাছাড়া তোর বন্ধুর খোঁজ খবর কখনো নেও না। খোঁজ খবর নেওয়ার মতো সময় যখন হয়, যখন তোমার পকেট ফাঁকা থাকে, তখনই খোঁজ খবরটা নেও। যে বন্ধুর খোঁজটা নেই, দেখি বন্ধু কেমন আছে। ফ্যামিলির লোকেরই একই অবস্থা। সবাই যখন একজন মানুষ প্রবাসে থাকে না, বাড়ির লোকের একটাই টেনশন থাকে যে কখন তাদের পকেট ফাঁকা হয়েছে। প্রবাসীদের কি মাসে বেতন 2বার দেয় না 4বার দেয়? যে প্রবাসীরা মাসের 1 তারিখে একবার টাকা পাঠাবো, আর একবার 15 তারিখে। এটা কেউই ভাবে না যে মাসে কিন্তু বেতন একবারই দেয়, আর বাড়ির চাহিদা মাসে 3বার থাকে। একজন প্রবাসী কি সম্ভব একজন মানুষের বাড়ির 3বার টাকা দেওয়া? আমার পক্ষে ভাই সম্ভব হয় না। এই কারণে অনেক ধরনের কথা শুনতে হয় যে অমুকের পোলায় এত টাকা কামায়, অমুকের পোলায় এত টাকা দেয়, তুই কেন পারস না? বাড়ির লোকরে বুঝাইয়াও বোঝাইতে পারি না। আপনারা কেমন পারেন তা আমি ভাই বলতে পারলাম না। হাই রে প্রবাস! এই প্রবাসে যারা আসছে তারাই শুধু বলতে পারবো যে প্রবাস জীবনটা কি। আর এই প্রবাসে যারা থাকে তাদের মুখে শুধু হাসি থাকে, অন্তরে কষ্টের একটা পাহাড় জমায়া রেখে না কাউরে বলতে পারে, না কাউরে বুঝাইতে পারে। নিজে নিজেই কষ্টটা চাপা দিয়া রাখে। আর শুধু ভাবে যদি আমি টাকার মেশিন হইতাম, মনে হয় যে মাসে 5বার বাড়িতে টাকা পাঠাইতাম, বাড়ির লোক ভালোভাবে খাইতো। তাছাড়া তো আর এই প্রবাস থেকে কোম্পানির ধারায় তো সম্ভব না যে মাসে 4বার বেতন উঠাইয়া দেশে পাঠানো। আমরা যারা নতুন সৌদি আরব আসবার নিকে চাইতেছি 2024 সালে, আসার আগে হয়তো বা কারো মনে আমোদ ফুর্তি লাগছে ঈদের,